আসসালামু আলাইকুম। আজকে আমি দুধের মধ্যে সিমাই দিয়ে নতুন স্বাদের নতুন রকমের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক, কোথাও খুঁজে পাওয়া যাবে না। খেতে হবে মাশাআল্লাহ অনেক মজার। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি বের করে নিচ্ছি। একটুখানি রেখে সবগুলোই নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন আমি এই সেমাইগুলো ভেজে নেব। সেমাইগুলো ভাজাই থাকে, আরেকটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে বেশি ভালো হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। সিমাই দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি নিয়েছি জর্দা রং, সামান্য পরিমাণে দুধের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য। স্বাদের কোনো হেরফের হবে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে ভিডিও দেখে চলে যান, লাইক দেন না। প্লিজ সবাই লাইক দিবেন। লাইক দিলে নতুন নতুন আরও ভিডিও তৈরি করার ইচ্ছা হয়। এরকম যখন মুচমুচে হবে আর কালারটা অনেক সুন্দর আসবে তখনই হয়ে যাবে ভাজা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর সুজি যখন ঘিয়ের মধ্যে ভাজা হয় তখন খেতে আরও বেশি টেস্টি হয়, সুন্দর ফ্লেভার পাওয়া যায়। নেড়েচেড়ে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিব। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। আর নারিকেল গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। নারিকেলের গুঁড়া দিলেও হবে, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে যে সিমাই আমি ভেজে রেখেছি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, রেখে ভালো করে নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিতে হবে। এখানে আমি কতখানি দিলাম পরে বলছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আরও বেশি টেস্টি হওয়ার জন্য 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 কোটার অর্ধেক কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করেও দিতে পারবেন। কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে চিনি গুঁড়াও দিতে পারবেন। এইরকম শুকনো শুকনো হতে হবে। এখন আমি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছে। একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে শক্ত হয়ে যাবে। অর্ধেকটা ঢেলে নিলাম, নিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব। এরকম করে সমান করে নিতে হবে চেপে চেপে। অর্ধেকটা চেপে নিলাম, তারপরে আবার অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এইরকম করে বারবারে অল্প অল্প করে দিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলে সমান হবে। খেতে ভীষণই সুস্বাদু হয়। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। আর ইউনিক একটা রেসিপি, আপনাদের সাথে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি যেন সবাই বানাতে পারেন। আর সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। এইরকম সমান করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম। শক্ত হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। সিমাই আর দুধ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, বরফিও বলা চলে, যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার হয়েছে। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। আর বাদাম কুচি দিলে খেতেও ভালো লাগে। আগে দেওয়া যেত, যখন আমি ভেজেছিলাম তখনও দেওয়া যেত, এখন দিলেও হবে। এরকম করে কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ঘরে বসেই যদি এই রকম বরফি বানানো যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।